নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 10টা। ঠিক এখন থেকেই ব্লগটি শুরু করলাম। আচ্ছা, অনেক দেরি করেই ব্লগ শুরু করা হলো আপনাদের সাথে। তবে আমি উঠেছি সকাল সকাল, উপরে ঘরে হাতের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি খুব ঝটপট করে। তবে আজ আর আপনাদের সাথে সেটি শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি করে নিচের ঘরে এসেছি, আমার কিছু গ্রসারি অর্ডার দেওয়া ছিল, তো সেইগুলোই সকাল সকাল দিয়ে গেছে। সকাল বলতে ওই তো 10 সাড়ে 10টার মতো বেজেই গেছে। তো এখানে এই যে আমার জন্য একটা চিপসের প্যাকেট নিয়েছি, জিরে গুঁড়ো, একটু হরলিক্স, সর্ষের তেল, আটা নিয়েছি, নুডলস নিয়েছি, আর এই যে শাওয়ার জেল আমার বাড়ন্ত হয়ে গেছিলো, তাই একটা শাওয়ার জেল নিয়েছি। আর এটা হলো ফিয়ামার, 199 প্রাইস রয়েছে, তবে একটু কমে পেয়েছি। আর আমার জন্য একটা এঙ্গেজের একটা পারফিউম স্প্রে নিয়েছি। আমার পারফিউমটাও শেষ হয়ে গেছে জানেন, আর অল্প একটু রয়েছে। তো এখন যেহেতু গরম পড়বে, খুব দরকার পড়বে জানেন বাইরে গেলে। তো চলুন এবার ভাতের জলটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। চাটা পরে খাবো, আগে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিই, কারণ আজকে নিরামিষ আর কলাই ডাল রান্না করব। কাল বাজার থেকে কচি একটা লাউ এনেছে, তো ভাবলাম আজকে এই লাউটা দিয়ে একটু কলাই ডাল রান্না করি, বেশ দারুণ লাগে। আমার লাউ দিয়ে ডাল সত্যি খুব ভালো লাগে। আর এই সময়টাতে না একটু জলা জলা জিনিসগুলো, সবজিগুলো খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। যেমন তরমুজ উঠবে, তারপরে লাউ, একটু ঝিঙে, একটু পটল, এগুলো যেহেতু জল সবজি, জল থাকে শরীরে, রিহাইড্রেশনটা কাটায়, হাইড্রেট রাখে শরীরটাকে। তো সেই জন্য এরকম টাইপের সবজি একদম বেশি খাওয়া ভালো। তো চলুন, লাউটা কাটা হয়ে গেছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এবার একটু কলাইয়ের ডাল ঢেলে নেব। আর ডালটা ভীষণ ভালো, এর আগের দিন আপনাদের বলেছিলাম যে এটি বাড়িতে ভেজে ডালটা তৈরি করা, ভীষণ টেস্টি। তো অল্প একটু ডাল নিয়ে নিলাম। এবার ভালো করে কচলে কচলে একটু ধুতে হবে জানেন, যেহেতু বাড়িতে ভাজা, তো বালুতে ভাজা হয়, একটু বালু বালু উপরে থাকে আর কি। তো ওই জন্য একটু কচলে কচলে ভালো করে না ধুয়ে নিলে না কিচকিচ করবে। তো ডাল ধোয়া কমপ্লিট। ডালের মধ্যে এবার আমি লাউটা দিয়ে দেব। তবে লাউটা পরে দিলেও হতো, কিন্তু আমি একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আর একটুখানি হলুদের গুঁড়ো, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে সিটি দেবো। 3টে থেকে 4টে দেবো। এই প্রেশার কুকারটাতে 3টে সিটি দিলেও একদম ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে 4টে দেবো, কারণ কলাইয়ের ডাল যেহেতু যদি সেদ্ধ না হয় আর একটু গোটা গোটা থাকলে ডাল আমার পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু গলা গলা ডালটা পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। তো বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এদিকে সেদ্ধ হোক, আর এদিকে ভাতের জলটাও যেহেতু গরম হয়ে গেছিলো, তাই চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম ভাতটা। আর এটা জানেন তো, নতুন চাল, এবারে এত তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, ভাত উতলে গেলেই যেন নামিয়ে ফেলতে হবে, নইলে ভাত একদম গলে যাবে। নতুন চাল কিন্তু এমনটাই হয়। তো এবার আমি একটু চা খাই। ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, আমার কোনো চাপ নেই, কারণ হাজব্যান্ড মন্দিরে যাবে পুজো দিতে, উপোস থাকে, তো এসে ভাত খেয়ে অফিস বেরিয়ে পড়ে, ব্রেকফাস্ট আর কিছুই করে না। তো জন্য রান্নার একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি মঙ্গলবারের দিন। তো চলুন, চা হয়ে গেছে, এবার সঙ্গে একটু মুড়ি নিয়ে নিয়েছি। তবে চাটা খাবো, আর এদিকে ভাতটা নেমে গেছে, হয়ে গেছে, তাই ভাবলাম ভাতটাকে উপর দিয়ে বসে আরাম মতো চা খাবো। ওই 1 কাপ চাটা না খুব তাড়াতাড়ি করে যদি গোগ্রাসে খাই, তাহলে চা যেন মনে হয় যে চাই খেলাম না। একটুখানি বসে রিল্যাক্সে চা খেতে কিন্তু ভালো লাগে দেখবেন। আর যদি সাথে একজন সঙ্গী পাওয়া যায় কেউ, তাহলে তো গল্প করতে করতে আরও ভালো লাগে। তো সঙ্গী কোথায় পাই? বাবু এই যে নিচের ঘরটাতে পড়ছে, আর এখানে ওর পাশেই আমি বসলাম। তবে সঙ্গে 2টো বানানা নিয়েছি। বাবুকে বললাম তুই একটা খা, আর আমি একটা খাবো। আর দেখুন, বিছানার উপরে জামা কাপড় রাখার জন্য বাবুর পড়ার ঘরে যে আনলাটা ছিল, সেটিকে কাল এই ঘরে এনেছি। তো ওই যে জামা কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। এই ঘরটা ফাঁকা না, ভালো লাগতো জানেন। এই আনলাটা রেখে কেমন একটা ছোট ছোট, এমনিতে ছোট ঘরটা, কেমন একটা লাগছে ভারী ভারী। তো কি করব, বিছানাটা একটু ফাঁকা না থাকলে না ভালো লাগে না। চলুন এবারে একটু ছোলা ছাতুর শরবত বানিয়ে নিই। আসলে হাজব্যান্ড মন্দির থেকে পুজো দিয়ে আসলো, তো ভাত খেতেই যাচ্ছিল, আমার আবার পুরো রান্নাটা কমপ্লিট হয়নি। তো গলাটা তো শুকিয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু ছোলা ছাতুর শরবত করে দিই, তাহলে খেয়ে একটু গলাটাও ভিজবে, আর একটুখানি রেস্ট নিয়ে ভাতটা খেলেও ভালো হবে, কারণ সকাল থেকে তো শুধু 1 কাপ চাই খেয়েছে, বিস্কিটও খায়নি। তো এই যে আমি একটুখানি ছোলা ছাতু দিলাম, ওই 2 থেকে 3 চামচের মতো দিলাম, আর অল্প একটুখানি গুড় দিয়েছি জানেন, অল্প একটু আখের গুড় দিয়েছি, আর হলো একটুখানি বিট নুন দিয়ে বেশ ভালো করে
করে নিলাম। আর একটু ঠান্ডা ঠান্ডা জলটাই দিয়েছি, মানে ফ্রিজের ঠিক না, তবে একটুখানি মিক্স করে দিয়েছি। তো চলুন, দেওয়া হয়ে গেছে। আর এবার এদিকে রান্নাটা কমপ্লিট করি। ওইদিকে তো কলাইয়ের ডালটা হয়ে গেছে, ভাতও নেমে গেছে। আর সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে ডাল বড়ি দিয়ে গামাখা একটু ঝোল করব, জানেন এরকম ঝোলটা খেতে না দারুণ লাগে এরকম চড়া চড়া ওয়েদারে। আর ডাঁটা, তারপরে আলু আর ডাল বড়ির যে তরকারিটা হয় আমাদের বাড়িতে আমরা 3 জনে খুব ভালো খাই। গরম বেশ ভালোই পড়ে গেছে, রান্না করতে করতে মুখ চোখের কী অবস্থা হয়ে গেল তেল তেলে। তো কী রান্না করেছি একবার দেখাই। এইমাত্র কমপ্লিট হলো, কিচেনটা পরিষ্কার করা হয়নি এখনো, লাইটের জন্য দেখা যায় না, কি আর করি। চলুন দেখাই কি রান্না করেছি। এই হলো সজনে ডাঁটা, আলু আর ডাল বড়ি দিয়ে আদা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে, মানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে হালকা করে একটু গামাখা ঝোল করেছি। এটা হচ্ছে কালুগুলোর ভাত। হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, অফিস বেরিয়ে গেল, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে জন্য রান্না করলাম। আর এই যে উচ্ছে আলু ভাজা, তার লাইটটা দিই। এই উচ্ছে আলু ভাজা, এখানে ভাত। আর এই যে পিঁপড়ে আসা শুরু হয়ে গেছে, তাই জলের মধ্যে ভাত রাখাও শুরু হয়ে গেছে। আর এখানে হলো মাসকলাইয়ের ডাল, লাউ দিয়ে। ডালটা নাকি হেভি হয়েছে খেতে। আজ আর চাটনি করিনি, ওই যে বললাম বেশ কতদিন যাবত চাটনি খাওয়া হয়েছে, ওই জন্য একটু গ্যাপ দিচ্ছি। চাটনি করলে আমার তো কোনো সমস্যা না, কিন্তু ওই যে আমি তো কন্ট্রোল করি, খাই না, বাট আমার হাজব্যান্ড এত পরিমাণে খায় কি বলবো, শুনলে তো না করে না। তো চলুন ছাতুটাকে একটু ছাঁকবো। ছাঁকনি আর এটা বের করে রেখেছি, কৌটো ধুয়ে দিয়েছি জানেন, দাঁড়ান দেখাই। তবে শুকোয়নি এখনো কৌটোটা। এই যে কৌটোটা ধুয়ে দিলাম। ট্রান্সপারেন্ট কৌটোতে রাখলে না খুঁজে পাবো তাড়াতাড়ি, নইলে খুলে খুলে দেখতে হয়। তো আরেকটু হলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই ভরে রাখবো। তবে ছেঁকে ঘর বাড়ি পরিষ্কার করে। চলুন এবার ছাতুটাকে ছেঁকে কৌটোর মধ্যে তুলে রাখি। আর কৌটোটা দেখলাম শুকিয়ে গেছে বেশ। বাইরে যা হাওয়া দিয়েছে 2 দিন থেকে, মানে জামা কাপড় উড়ে নিচে পড়ে যাচ্ছে জানেন, ছাদের উপরে জামা কাপড় দেওয়াই যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে চারিদিকে। আর ধুলো বালিতে পুরো একদম ভর্তি হয়ে গেছে, ঘর বাড়িগুলো যেন কিচকিচ করছে। আর জানেন তো আমি এই যে ছাতুটা যে ছাঁকছি, এটা কিন্তু খোলা ছাতু, এটাও ঠিক বাড়িতে ছোলা ভেজে তারপর গুঁড়িয়ে আনা ছাতু। এই ছাতুর টেস্টটা একদম অমায়িক হয়। আমরা প্যাকেটের ছাতু কিনে তো খাই, প্যাকেটের ছাতুগুলো তো ভালো হয়, কিন্তু ওইগুলো ছাঁকতে হয় না। আর এই যে ছাতুর টেস্টটা, এটা একদম মানে টোটালি আলাদা, মানে এত টেস্টি ছাতুটা কি বলবো বন্ধু। তবে এই ছাতুগুলো না খুব বেশি সচরাচর পাওয়া যায় না, মাঝে সাঝে কখনো কখনো সময় মতন গেলে পাওয়া যায়, তবে সব সময় না। আমরা যেমন প্যাকেটের ছাতু সবসময় পেয়ে থাকি, এই ছাতুটা সবসময় পাওয়া যায় না। তো আমি সেদিন চিড়ের সাথে ছাতুটাও কিনে এনেছিলাম, তো খুব বেশি আনিনি, ভয়ে ছিলাম যদি ভালো না লাগে, তবে দেখছি দারুণ, আবার গিয়ে নিয়ে আসবো। তো চলুন এবার এই যে ছাঁকনিটা আর এই যে থালাটা ভালো করে ধুয়ে একটুখানি উপর দিয়ে দিব। তার আগে এই যে স্ল্যাবটা একটু মুছে নিই। ছাতু পরে দেখুন না কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ আগে রান্না কমপ্লিট করে তো পুরো কাউন্টার টপটা মুছে নিয়েছিলাম, তো আবার তো এই যে নোংরা হয়ে গেল। তো চলুন, মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে ফ্রিজের মাথার উপরে বানানা, তারপরে পেঁপে, এই পেঁপেটা আবার গাছের। আর গাছের পেঁপেগুলো যে কি হয়েছে বন্ধু জানেন, পাখি তো খেয়ে নেয়, তবে পাকা পেঁপেগুলো না একটুও মিষ্টি না, কেমন যেন পানসে হয়েছে, মানে কোনো রসকসই নেই। তবে কাঁচা পেঁপেটা যদি ডালে কিংবা তরকারিতে খাওয়া যায় তাহলে কিন্তু টেস্টি আছে। তো এই পেঁপেটা সেদিন পড়েছিল কলেপাড়ের ওখানে, তো আমি আবার এনে রেখেছি। তো দেখছি একটু নরম নরম হয়েছে, তাই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর বানানাগুলোও ঢুকিয়ে রাখলাম। কারণ এখন তো এত গরমের তাপ যে একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। শীতকালটা বেশ ভালোই কাটলো জানেন, এখন পিঁপড়ে, মাকড়সা, টিকটিকি সমস্ত কিছুর অত্যাচার হবে, আর সমস্ত কিছুই ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, নইলে তো নষ্ট হয়ে যাবে। তো এবার একটু স্কিন কেয়ার করলাম। আমি যে প্রত্যেক দিন যে ফেস প্যাকটাই অ্যাপ্লাই করি সেটাই অ্যাপ্লাই করে নিলাম। আর আমি কিন্তু দুপুরবেলা একদম ফেস ওয়াশ করি না জানেন, এই যে
ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম, এটাই সুন্দর আমার ক্লিনজারের কাজ করে। তো চলুন এবারে সোফাটা গুছিয়ে নেব, ভালো করে টান করে পেতে নেব। তার আগে জলটা তুলতে দিয়েছি, আর ঘর বাড়ি ঝাড়ু দেওয়া এখনও বাকি রয়েছে, তবে উপরের ঘরগুলো আমার ঝাড়ু হয়ে গেছে। আজ এখান থেকে বিদায় নেব বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।